কিশোরগঞ্জ ৪ মোহাম্মদ ফজলুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কাদের কত আসন দেওয়া হবে তা ঘোষণা না করলেও ৬৩ আসন ফাঁকা রেখেছে দলটি। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা। পরবর্তী ধাপে আরও নাম যুক্ত বা পরিবর্তিত হতে পারে। বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম আসেনি দলের একাধিক হেভিওয়েট ও আলোচিত নেতার, যদিও ধানের শীষ পেয়েছেন বিতর্কিত ফজলুর রহমান। চলুন একে একে দেখে নেওয়া যাক ধানের শীষের মনোনয়ন পেল না কোন 10 হেভিওয়েট নেতারা। নাম্বার 1, রুহুল কবির রিজভী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় ২৩৭ জনের মধ্যে যাদের জায়গা হয়নি তাদের মধ্যে সবচেয়ে বড় নাম দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির যখন কোনো অস্তিত্বই ছিল না, সেই খারাপ সময়ে তিনি দলটির হাল ধরেছিলেন। সেই রুহুল কবির রিজভী ধানের শীষের নমিনেশন না পাওয়ার কারণ বোধগম্য নয় অনেকেরই। তবে কেউ কেউ মনে করছেন টেকনোক্র্যাট প্রার্থী হিসেবে রিজভীকে মন্ত্রী বানাতে পারে বিএনপি। নাম্বার 2, রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের মধ্যে 4টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলের মনোনয়ন পাননি আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, যদিও তার কাঙ্ক্ষিত আসনে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। সম্প্রতি রুমিন ফারহানাকে নিয়ে চরম বিপাকে পড়ে বিএনপি। তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জের ধরে কেউ কেউ তাকে রুমিনুর রহমান বলেও কটাক্ষ করেছেন। ধারণা করা হচ্ছে রুমিন ফারহানার আসনে শরিক দলের কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে, আর রুমিন ফারহানাকে পূর্বের সংরক্ষিত নারী আসনের এমপি করা হতে পারে। নাম্বার 3, শামসুজ্জামান দুদু। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি করেন, জামাতে জয়েন। সম্ভাবনা থাকলেও বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুর মনোনয়ন না পাওয়ায় খুব বেশি অবাক হয়নি দেশবাসী। বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরেই সবচেয়ে আলোচিত নাম শামসুজ্জামান দুদু। তার একটি বক্তব্য ভাইরাল হবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান এক বক্তব্যে বলেন, বিএনপির লোকেরা যদি প্রস্রাব করে সেই প্রস্রাবে হাসনাত আবদুল্লাহ বঙ্গোপসাগরে ভেসে যাবে, আর বিএনপির লোকেরা যদি থুতু ফেলে থুতুর মধ্যে হাসনাত আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। মূলত তার এই বক্তব্যের পর থেকেই তুমুল সমালোচিত হন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। মানে এই বক্তব্যের আগে তিনি ছিলেন শামসুজ্জামান দুদু, এখন হয়ে গেছে শামসুজ্জামান হিসু। শামসুজ্জামান ঠিক আছে, কেবল দুদু হিসু হয়ে গেছে। শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে মোহাম্মদ শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে 1996 সালের ফেব্রুয়ারির 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের 7ম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। নাম্বার 4, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জমির উদ্দিনকে ধানের শীষ না দেওয়াতে চরম অবাক হয়েছে দেশবাসী। পূর্বে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থায়ী কমিটির সদস্য। তবুও কেন তিনি ধানের শীষ পেলেন না তা অজানায় রয়েছে। নাম্বার 5, আফরোজা আব্বাস। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ধানের শীষের মনোনয়ন পাননি। আফরোজা সাবেক মন্ত্রী ও সাংসদ মির্জা আব্বাসের স্ত্রী, যদিও মির্জা আব্বাস মনোনয়ন পেয়েছেন। ধারণা করা হচ্ছে আফরোজা আব্বাস সংরক্ষিত আসন থেকে সরাসরি এমপি হতে পারেন। বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস পত্নী আফরোজা আব্বাস। তিনি পাবনার মেয়ে। নাম্বার 6, রবিউল ইসলাম নয়ন। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্প্রতি চাঁদাবাজি ইস্যুতে তিনি তুমুল সমালোচিত হয়েছেন। নয়নও ধানের শীষ চেয়ে পাননি। মাগুরা 2 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রবিউল ইসলাম নয়ন, কিন্তু এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিআই নিতাই রায়চৌধুরী। নয়নকে কটাক্ষ করে কেউ কেউ ফেসবুকে লিখেছেন, নয়ন ভাইয়ের জন্য এক বালতি সমবেদনা, কারণ রাজনীতিতে মনোনয়ন না পাওয়া মানে
প্রেমে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সমান কষ্ট। দিনরাত এক করে কামলা খাটা রবিউল ইসলাম নয়ন শেষমেশ মনোনয়ন না পেয়ে বেচারা সেম কষ্ট অনুভব করছে। নাম্বার 7, নজরুল ইসলাম খান। ধানের শীষ পাননি দলটির আরেক শীর্ষ নেতা নজরুল ইসলাম খান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে রয়েছেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান। নাম্বার 8, সেলিমা রহমান। মাত্র একদিন আগেই বরিশালের মোলাদিতে বিএনপির এক শক্তিশালী শোডাউনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমানের পক্ষে জনতার স্রোত নেমেছিল। 1 নভেম্বর বিকেলে মোলাদি উপজেলার শফিপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে মাঠ উপচে পড়া জনতার উপস্থিতি প্রমাণ করেছে তৃণমূলের উচ্ছ্বাস ও আগ্রহ। কিন্তু সবাইকে অবাক করে সেলিমা রহমানকে ধানের শীষ দেয়নি তারেক রহমান। নাম্বার 9, রফিকুল ইসলাম মিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম। অনেকে ভেবেছিল তিনি নিশ্চিতভাবেই বিএনপির মনোনয়ন পাবেন, কিন্তু তাকেও ধানের শীষ দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তিনি মনোনয়ন পাননি। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া সহ নানা রোগে আক্রান্ত 76 বছর বয়সী বিএনপির এই নেতা। নাম্বার 10, হাবিবুন নবী খান সোহেল। গতকালের আগেও দলীয় সূত্রে জানা গিয়েছিল রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা 12 থেকে চূড়ান্ত মনোনয়নের সংকেত পাচ্ছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। কিন্তু সবাইকে অবাক করে তারেক রহমানের সিদ্ধান্ত। হাবিবুন নবী খান সোহেল বিএনপির কঠিন সময়ে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। আন্দোলন, গ্রেফতার, কারাবাস সব মিলে তার রাজনৈতিক জীবন একটি সংগ্রামের প্রতিচ্ছবি। দুঃসময়ের রাজনীতিতে তিনি দলের প্রতি যে আনুগত্য ও ত্যাগ দেখিয়েছেন সেটি তাকে কেন্দ্রীয় পর্যায়ে তাকে গ্রহণযোগ্য নেতা হিসাবে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশিদ ইয়াসিনের নামও তালিকায় নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবিও বাদ পড়েছেন প্রাথমিক তালিকা থেকে। একইভাবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী মনোনয়ন পাননি। কিছু আসনে প্রার্থী না ঘোষণা করার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন যেসব আসনে তারা আগ্রহী সেসব আসনে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন, তখন আমরা চূড়ান্ত করব। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যে শরিক দলগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা কোনো কোনো আসনে পরিবর্তন আনতে পারি। এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেক নেতার সমর্থকরাই বিক্ষোভ ভাঙচুর মিছিল করেছেন। দলটির পক্ষ থেকে তাদের ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, অন্যথায় আসতে পারে বহিষ্কারাদেশ। বিশেষজ্ঞরা বলছেন দলটির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষে ভাগ হয়ে যেতে পারে বিএনপি, যা হতে পারে দলটির হারের কারণ। অনেকে বলছেন দলীয় এমপি মনোনয়ন না পেয়ে কেউ কেউ মনক্ষুণ্ণ হতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি রুহুল কবির রিজভীর চেয়েও প্রভাবশালী? তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, বহু বছরের পরীক্ষিত সংগঠক, আন্দোলনের সম্মুখ সারির একজন সৈনিক। রুহুল কবির রিজভীর মতো একজন নিবেদিত প্রাণ, পরীক্ষিত, ত্যাগী ও আপসীন নেতাকে যখন দল নমিনেশন দেয়নি, তখন এটা স্পষ্ট দল এখন আবেগ নয়, কঠিন বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। ভাবুন তো, তার মতো একজন সংগ্রামী নেতা মনোনয়ন না পেয়ে দলকে প্রশ্ন না করে নীরবে মেনে নিয়েছেন। আপনি কি পারবেন? তাই যারা মনোনয়ন পাননি তারা অনুরোধ করবেন না অন্যদের পদত্যাগ করার, বরং নিজের দায়িত্ব নিয়ে প্রার্থীদের বিজয়ে কাজ করুন। কারণ এখন সময় অভিমান নয়, সময় ঐক্যের। বিজয় আনতে হবে ধানের শীষের, দেশের। সুপ্রিয় দর্শক, এই 10 নেতার মধ্যে কার মনোনয়ন না পাওয়াটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম।